সকাল সকাল আমি ঝাড়ু নিয়ে হাঁটি। अच्छा। তো ৯টার সময় ফোন আসে যে আমাদের বাসা নাকি একটা গেস্ট আসবে। তার মধ্যে আবার আমার বোন, সেও আজকে স্কুলে গেছে, ও এখনো পর্যন্ত স্কুল থেকে আসেনি। खत्म। তো আমাকে অর্ধেক কাজ ফালায় রেখে বাজারে যাইতে হচ্ছে। অবশেষে আমাদের রুম টুম গোছানো একদম শেষ, তো তোমাদেরকে একবার লুকটা দেখাই। যারা গেস্ট তো তারা একটু পরেই চলে যাবে, তো নাস্তার সাথে আমরা ভাবলাম যে পিঠা বানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হৃদয়। তো কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল আমি ঝাড়ু নিয়ে হাঁটি। তো তোমাদেরকে বলবো যে কেন ঝাড়ু নিয়ে হাতে। তো আজকে কিন্তু আমাদের কোনো প্ল্যান ছিল না, সকাল আমরা অ্যাজ ইউজুয়াল যেগুলো করি সেগুলাই। তো আজকে আলাদা কিছু আমি করতে চাইছিলাম, তোমাদেরকে পরে বলবো যে কি করতে চাইছিলাম, কিন্তু হঠাৎ করে না, এখন অলরেডি প্রায় 10টা বাজে। তো 9টার সময় ফোন আসে যে আমাদের বাসা নাকি একটা গেস্ট আসবে। তো ওই গেস্টটা বলতে উনি এমনই, আমাদের বাসায় এখনো অব্দি কোনোদিনও আসে নাই, উনি আমাদের খুব কাছের গেস্ট। তো আর আমরা এরকম প্রিপারেশন ততটা নেই। আর মূলত এখন আমাদের বাড়ি ভাঙা একদম পুরো অবস্থা, তোমরা হয়তো দেখতেছো আমাদের বাড়ির অবস্থা কিরকম। এখনো আমাদের বাসার যেগুলা টিন টিন টাঙানো, আর আমরা 2-3টা রুম উঠেছি নতুন করে, সেগুলো টিন টাঙানো হয় নাই। আর তারপরে মূলত তোমার ওই গরু টরু থেকে শুরু করে আমাদের বারান্দায় একদম এমনি জাস্ট চাটি দিয়ে একদম খোপ খোপ করে अच्छा। রাখছি। আর বাসার এখনো অব্দি কোনো ইয়া নাই। আর উনি মূলত, যে যারা মূলত আসতেছে, উনি মূলত হচ্ছে আমার নানি, এবং আমার নানু আরেকটা নানি আসতেছে, উনি মূলত আমাদের নীলফামারী শহরে থাকে। তো ওরা অনেক থাকে না, হাইফাই সোসাইটি থেকে বিলং করে, আর ওদের বাসা হচ্ছে 3 তলা, আর আমাদের বাসা এরকম। তো যদিও হোক, একটু না একটু তো দেখাতে হবে। আর মূলত আমরা চাইছিলাম যে ওনাকে আমরা বাড়িঘর যখন আমাদের একটু টুকটাক কমপ্লিট হবে, তারপরে আমরা দাওয়াত দিয়ে ওনাকে আমরা ইনভাইট করব। কিন্তু আমার নানি আসলে একটা কোনো কারণে আসতেছে আমাদের বাসার দরকারে। তো তার সাথে নাকি ওই নানিও আসতেছে। তো তখন থেকে তো আমরা একদম খুবই ইয়ার মধ্যে পড়ে গেছি যে মূলত উনি যেখান থেকে আসে আর আমরা যখন ওদের বাসায় যাই, তো আমরা তো বুঝি যে ওদের পরিবেশ কেমন, তাই না? তো সেরকম ভাবে সবকিছু অ্যারেঞ্জ করতে হতো, ওরকম করতাম। কিন্তু হঠাৎ করে 9টার সময় ফোন আসলো, আর এখন কি এগুলো করা পসিবল, তাই না বলো তো? তো এই হাতাহাতি করে এখন উনি নাকি আসবে, উনি ফোন করলো। তো উপস্থিত এখন টুকটাক যেগুলো করা যায় সেগুলো করতেছি। তো আম্মু তো রান্না বান্না নিয়ে ব্যস্ত। আমরা যখন ওই নানুর বাসায় গেছিলাম, তখন জানো আমাদেরকে তো মনে হয়, মনে করো 15+ জাস্ট আইটেমে নাস্তাই দিছিল। তারপরে হচ্ছে আরো বিভিন্ন রকম তরকারি, হাঁসের মাংস থেকে শুরু করে সব প্রকার, ছোট মাছ বড় মাছ নানান রকমের ভ্যারাইটি। কিন্তু উপস্থিত আমরা যেহেতু আহ, যেরকম ফ্যামিলি থেকে আসি, তো এগুলো তো আর ক্ষণিকের মধ্যে তো আর অ্যারেঞ্জ করা সম্ভব না। তাও এক কথা যতটুকু আমাদের ফ্রিজে টিজে ছিল, আর আব্বুও বাজারে গেল কিছু টুকটাক নিয়ে আসার জন্য, এখন যেহেতু পাওয়া যায়। তো এখন বাজে 10টা, ওনারা নাকি 12টার মধ্যে আসবে। আসে, নানুর আবার আমাদের বাসায় কিছু দরকার আছে, দরকারি কাজ করে আবার চলে যাব। তো এই মুহূর্তে কি এতটুকু সময়ের মধ্যে কি এগুলো করা সম্ভব? তাই টুকটাক যা করার করতেছি। আমার বোন আবার আজকে স্কুলে গেছে, ওর আবার আজকে শনিবার, যেহেতু আজকে পরীক্ষা, ও আসলে আবার ওরও অনেকগুলো দায়িত্ব। ও আমি মূলত ঝাড়ু নিয়ে এখন আমাদের রুমে এমনি যে মাকড়সা টাকড়সা আছে সেগুলো ঝাড়তেছি, আর ময়লা টয়লা গুলো একটু ঝাড়তেছি। হাতে সময় একদমই নেই। তোমরা জানো যে ওরা নাকি 12:30 12টার মধ্যে চলে আসবে, আর এখনো আমাদের কিছুই একদম রান্না বান্না থেকে শুরু করে কোনো কিছু এখনো আম্মু যা স্টার্ট করছে। আর আম্মু একাই, যেহেতু একা হাতে কি এতগুলো করা সম্ভব? আর আমরা এখন মূলত আমাদের একটাই মাত্র চুলা, মাটির চুলা। এখনো আমাদের যে গ্যাসের চুলা এগুলো তো নাই। তো কিভাবে অনেকগুলো চুলে রান্না করবে? এখন মাটির চুলায় এখন যতটুকু সম্ভব রান্না করা সম্ভব ততটুকুই করবো। তো আমার মাকড়সা টাকড়সা এইসব কাজ, ঝাড়ু টাড়ু এসব কাজ করা শেষ। এখন হচ্ছে আমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে এই যে দেখো, এখানে যে একটা টেবিল আছে আমাদের, এই টেবিলটা অনেক পুরানা। এটা মূলত আমি যখন দিনাজপুরে যখন হোস্টেলে ছিলাম, তো তখনকার আমার এটা পড়ার টেবিল ছিল। তো আমি এটা নিয়ে আসি, আর এই টেবিলটা আমার অনেক পছন্দের। তো এখানে আমরা এমনি, যেহেতু রুমে এখনো সেরকম ভাবে বাসার কাজ চলতেছে, তো এখানে এমনি টুকটাক আমার বই টই যখন পড়ি এখানে রাখি। তো ওনারা যখন গেস্ট আসতেছে, তো ওনার সামনে তো আর এই টেবিলটা রাখা যায় না, কারণ এই টেবিলটা অনেক পুরনো হয়ে গেছে। আর এখানে আমরা যেহেতু আম্মু আব্বু যেহেতু পান সুপারি খায়, তো এখানে চুনের দাগ টাগ একদম সবকিছু দিয়ে ভরা। তো আমি আবার আমার রুমে, যে রুমে আমি থাকি, ওই রুমে আবার একটা সুন্দর টেবিল আছে যেখানে আমি বই পড়ি, ওই টেবিলটা এখন এখানে নিয়ে আসবো। তো আমাদের এখানে তো আর ডাইনিং নাই যে তাদেরকে খাওয়া দাওয়ার কোথায় দিব, তাই না? আর মূলত
ওই যে নানুরা আবার আমাদের বাসা আসবে, যে গেস্ট আসবে, ওনার বাসাটা একদম খুবই সুন্দর লাক্সারি একদম বাসা। তো একটু হলেও তো আমাদের পরিপাটি, যাই হোক আমরা কেন মানে একটু পরিপাটি হলে তো দেখাতে হবে, তাই না? তো আমি মূলত এসব বই টই এখন গোছানোর পর এখন ওই রুমে রাখবো, এবং ওই রুমে আমার যে টেবিলটা আছে সেই টেবিলটা এখানে নিয়ে আসবো। আমি এখনো আপাতত টুকটাক যেগুলা কাজ করা সম্ভব আমার দ্বারা সেগুলা করতেছি। আমার বোন যখন স্কুল থেকে আসবে, ওর প্রায় আসতেছে এখন, প্রায় যেহেতু 10টা 20 বাজে, তাই না? তো ওর 10টা এক্সাম শেষ, 10:30টার মধ্যে চলে আসবে। ও আসে আবার এমনি টুকটাক আমাদের বারান্দায় অনেকগুলো একদম অগোছালো কাপড় চোপড়, একদম আমরা জাস্ট থাকে না রশি বেঁধে সবকিছু যেমন করে পাইছি তেমন করে, যেহেতু এখনো বাসা আমাদের কমপ্লিট না, এখনো প্রতিদিন কাজ চলতেছে। আমাদের নাকি ঈদের আগেই নাকি আবার আজ থেকে 3-4 দিন পর আব্বু কালকেই আবার বাজার যাবে কাঠ নিয়ে আসতে। আমাদের যে ওই রুম গুলো উঠেছে সেখানে এখনো টিন একদম টাঙানো নাই, এমনি জাস্ট ফাঁকা, তোমরা হয়তো দেখেছো। তো সেখানে কাঠ কিনে নিয়ে আসার পর আবার আমরা বাসার কাজ স্টার্ট হবে। তো এজন্য ওই রুমের যেগুলো কি হয়েছে, এমনিতেই তো কাজ করতেছে। এখন আম্মু আবার বলতেছে যে বাজারে যাইতে, বাজারে গিয়ে সেখানে আব্বু নাকি কি কি নিয়ে আসছে সেগুলো নিয়ে আসা লাগবে, আর কাঁচামরিচ আর গুঁড়া মরিচ নাকি নেই সেটা এখন নিয়ে আসা লাগবে। আজকে খুবই বাজে অবস্থা গাইজ, আমি ভাবছিলাম যে আজকে সকাল থেকে বই পড়বো, কালকে তো বই পড়ি নাই। তো অনেকদিন ধরে ব্যাক টু ব্যাক লাগাতার বই পড়তেছিলাম, তো ভাবলাম যে একদিন ব্রেক নেই, আমারও তো মন থাকে না, তো এই জন্য ব্রেক নিছিলাম। তো আম্মু তো এখন বাজার যাইতে বলতেছে, তো আমি ভাবছিলাম যেহেতু এই কাজটা একটু অর্ধেক করে রাখছি, তো এটা আগে সম্পন্ন করি তারপর। তো এই টেবিলটা এখন বাইরে নিয়ে যাবো, এবং আমার রুমে যে টেবিলটা আছে সেই টেবিলটা এখানে নিয়ে আসবো। A few moments later. তো আমাকে অর্ধেক কাজ ফালায় রেখে বাজারে যেতে হচ্ছে। আম্মু একদম রান্না বসাইছি, তো এই মুহূর্তে আম্মু দেখতেছে যে সেখানে নাকি টুকটাক যেগুলো কথায় মাংস টাংস রান্না করা যায় সেগুলো করতেছে। তো রান্না বসায় গিয়ে দেখে যে গুঁড়া মরিচ নাই, কাঁচা মরিচ নাই, আদা নাই। তো যেগুলো না হলেই নেয়, ওইগুলো নেওয়ার জন্য আমি এখন বাজারে যাচ্ছি। আর ওই নানু আমাদের মূলত শহরে থাকে, তো তো শহরে তো মাছ মাংস ওরা প্রতিদিনই খায়, তাই না? তো আমরা যেহেতু গ্রামে থেকে আমাদের নিচের অনেকগুলা সবজি টবজি আছে, আর এই জন্য আমরা একটু ব্যতিক্রমী রান্না করতেছি। একদম থাকে না যে শিঙ্গি মাছ, তারপরে হচ্ছে শীদল, আমাদের দিনাজপুরের ঐতিহ্যবাহী আম্মু বানিয়েছিল, সেগুলো রান্না করতেছে। তারপরে হচ্ছে ছোটো মাছ, তারপরে মুরগির মাংস, তারপরে মানে আমাদের কচু শাক, থাকে না যে ভ্যারাইটি যেগুলো, এক কথায় কুমড়া, এগুলো রান্না করতেছি। তো আমি জানি না, আবার পিঠা বানাবো আমরা, উনি আবার পিঠা খেতে ভালোবাসে, আমাদের গ্রামে যেগুলো পিঠা, তেল পিঠা, এগুলো বানাবো। তো সব কিছু তো আর আম্মু একা হাতে করতেছে, তো জানি না কতটুকু সম্ভব। তো আমি মূলত যতটুকু পাচ্ছি আম্মুকে সাহায্য করতেছি। আমার বোনও এখনও আসে নাই, ও আসলে একটু হেল্প হইতো। তো আমি আগে যাই, এমনি আমার পায়ের অবস্থা খারাপ, তার উপর আবার আজকে সকাল সকাল এতগুলা কাজ হয়ে উঠলো, তাই না? সো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। তো এক গাদা খরচ নিয়ে আমি এখন বাসায় যাচ্ছি। তো এখানে আসলাম আমি কী কারণে, আর এখানে আব্বু আমাকে কতগুলো একদম খরচ একদম ধরাই দিল। তো এখানে মূলত অনেক কিছু আছে। তো এখানে মাংস আছে, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন রকমের মশলা, যেগুলো তো আমি তোমাদেরকে বললাম, কাঁচামরিচ, তারপরে হচ্ছে শুকনা মরিচ, আদা, তারপরে আরও আব্বু কয়েকটা মাংসের মশলা নিয়ে দিছে। আর এখানে কিছু নাস্তাও আছে, যেহেতু গেস্ট আসবে, নাস্তা না দিলে কি হয়। তো এখানে চানাচুর, বিস্কুট আর একটু সেমাই নিছি। তো এমনি টুকটাক, আমাদেরকে তো আর আগে থেকে প্রিপারেশন নেওয়ার কথা বলে না যে আমরা আগে থেকে সব কিছু অ্যারেঞ্জ করে রাখবো। আর আমাদের এই গ্রাম যা অবস্থা, তোমরা তো জানো, যারা আমার আগের ব্লগ দেখেছো আমাদের গ্রামের কী অবস্থা। তো আমাদের গ্রামে মাংস, এক কথায় গরুর মাংস তো বিক্রিই করে না। গরুর মাংস বিক্রি করলে নিয়ে আসার জন্য আমাদেরকে শহরে যেতে হবে। তো আর এখন যা অবস্থা, আমার আব্বুরও আবার গাড়িরও নষ্ট, তো শহরে যাওয়া পসিবল না। আর আমাদের যে গেস্ট, ওরা মূলত 12টার মধ্যেই আসবে, তো কখন যাবে আবার কখন নিয়ে আসবে, আর এমনিতেই তো রান্না করতে। সো ওরা যেহেতু দরকারে আসতেছে, তো দরকারে এসে আমাদের বাসাটা ততক্ষণও থাকবেও না, যে যদি একটু ওয়েটও করে তাও একটা কথা ছিল। তো ওরা আসতেছে দরকারে, দরকার শেষ হলে খুব তাড়াতাড়ি চলে যাবে। তো এই মুহূর্তে এতটুকু সময়ের মধ্যে যতটুকু অ্যারেঞ্জ করা যায় ততটুকু আমরা করতেছি। তো দেখি তবু কী কী করতে পারি, তোমাদের কাছে সব কিছু শেয়ার করব। এমনি আমরা ততটুকু, এক কথায় বেশি কিছু যদিও হয়তো অ্যারেঞ্জ করতে পারবো না, তো এমনি এমনি টুকটাক আমরা গ্রামীণ পরিবেশে, ওরা যেহেতু শহরে থাকে, তো গ্রামের আমরা খাবার, ওদের যে স্বাদটা সেটা দিতে চেষ্টা করবো, যে গ্রামে আমরা যা যা ওদেরকে খাওয়াতে পারি, এক কথায় শাক ভাজি থেকে শুরু করে ডাল, আলুর ভাজি, সব কিছু অ্যারেঞ্জ করার চেষ্টা করব।
তো আমি এখন আমার রুমে আসলাম। আমার রুমে আমার যে পড়ার টেবিলটা, এই যে এই টেবিলটা এখন ওই রুমে নিয়ে যাবো। এখানে খাওয়া দাওয়া, যদি আমাদের বাসায় কোনো গেস্ট আসে তো এই টেবিলটাতে আমরা সবকিছু দিই। আমাদের বাসায় আর অন্য ভালো কোনো টেবিল নেই। আর মূলত বাজার থেকে আসলাম না, তো খুবই এখনো প্যারায় আছি। আম্মু তো রাগ, একটু হালকা রাগ হয়েছে যে যেহেতু ওই গেস্ট আমাদের বাসায় আসবে, তো এর আগে কিন্তু উনি আসেনি আমাদের বাসায়, আর আমাদের বাসা দেখেও নেই। তো আম্মু বলতেছে যদি না হলেও কালকে রাতে আমাদের একটু টাচ দিত, আমরা সবকিছু রেডি করতাম। আমাদেরকে বললো 10টা, এখন অলরেডি 11টা বেজে গেছে। তো ওরা নাকি 12টা 12:30টার মধ্যে আসবে। তো এগুলা কি এত অল্প সময়ের মধ্যে সবকিছু করা যায়? আর তার মধ্যে আবার আমার বোন, সেও আজকে স্কুলে গেছে, ও এখনো পর্যন্ত স্কুল থেকে আসে নাই। আর আমার দাদি, সেও আম্মুকে সাহায্য করতেছে কাটাকাটি থেকে শুরু করে একদম ধোয়া মোছা, মানে প্লেট লেট এগুলা রেডি করে দেওয়া। তো আমাকে এখন বাধ্য হয়ে এসব করতে হচ্ছে। আমাদের বাসায় তো আর অন্য কোনো কাজ করার মতো মেয়ে নেই, বা আমার কোনো বড় বোন নাই যেগুলো করবে, তো এই জন্য বাধ্য হয়ে আমাকেই করতে হচ্ছে। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলি। আমাদের বাসায় আজকে আবার যে গেস্টটা আসবে না, তো উনি আবার হচ্ছে হজ করে আসছে, উমরা হজ করে আসছে। তো উনি হয়তো ক্যামেরা, মানে জানি না যে উনি আদৌ ক্যামেরা নিয়ে কিরকম করে কিনা। আর যেহেতু উনি আমাদের স্পেশাল গেস্ট, তো ওনার সামনে আমি হয়তো ক্যামেরাটা নিয়ে ভিডিও করতে পারবো না, তোমাদেরকে আগেই বলে দিলাম। থাকে না যে প্রথমবার আমাদের বাসায় আসতেছে, আর কখন কি মনে করে বলা যায়। তো সবাই আবার ভিডিওটাকে ভালো চোখে দেখে না আমাদের গ্রামে। তো এই জন্য মানে আমি যতদূর চাবো, মানে চেষ্টা করবো ভিডিও করতে, কিন্তু একটু হলেও একটু সংকোচে থাকবো, থাকে না যে কিছু মনে করে কিনা। আর হ্যাঁ, আরেকটা কথা বলি তোমাদেরকে, আমার এই রুমে একটু অন্ধকার, কেননা কালকে আমার রুমের এই যে বাল্বটা, যেটাতে আমি, আমার রুমের যে বাতিটা সেটা নষ্ট হয়ে গেছে। তো এখন অবধি ঠিক করা হয়নি। আর আমি যেহেতু বেশিরভাগ সময় আমার আম্মুর যে রুমটা আছে, যে রুমে আমি মূলত ভিডিও বানাই, তোমরা দেখেছো একটু আগে যে রুমে কাজ করলাম, তো সেখানে আমি বই পড়ি। আর এই রুমে জাস্ট খালি আমি রাতের বেলা আসি, জাস্ট ঘুমাই, সকালবেলা উঠে যায়, সারাদিন একবারও পা দেই না, জাস্ট খালি বই নেওয়া আসার কোনো কারণ ছাড়া। তো এই জন্য এই রুমের এই অবস্থা। সো এখন সব বইগুলো একদম টেবিল থেকে সরাবো, সরানোর পর টেবিলটা নিয়ে যাব। আমার বোন যদি লেট করে না আসতে, আমাকেই মনে হয় আজকে সবকিছু করতে হবে। আম্মু তো সেই রান্নায় বসছে এখনো, 4-5টা, এখনো একটা রান্নাও কমপ্লিট হয়নি, জাস্ট মনে হয় আলুর ভাজি আর কি জানি একটা কমপ্লিট হয়েছে। তো আম্মু তো রান্নার ওখান থেকেই নড়তে পারবে না, এখন আমাকেই বাধ্য হয়ে সবকিছু করতে হবে। দেখি কি আর করবো। আব্বু আবার বাজারে গেল আরো কিছু খরচা, পোলাও চাল এগুলো নিয়ে আসার জন্য। আমাকে আবার বিকেলবেলা আজকে আমাদের এখানে একটু শহরে যেতে হবে। শহরে বলতে আমি আবার অনেকগুলো আমার চাকরির সার্কুলার ডেট দিছে। তো ওগুলোর আবার ডেট অনেক থাকে না, যে আমি আবার তাড়াহুড়ো করে অনেকগুলো ডেট মানে অ্যাপ্লাই করেছিলাম অনেক। ডেট তো যেহেতু প্রতি 2 দিন 3 দিন পর পর সার্কুলার আসে, কখন যে আসে সেটা নির্ভর করে না। তো আমি 2-3 দিন আগে অ্যাপ্লাই করতে গেছিলাম, তো সেখানে একটার অ্যাপ্লাই করতেছি, কিন্তু পরে আরো যে অন্য সার্কুলার দিচ্ছে সেগুলোর ডেট শুরু হয়নি। তো সেগুলোর ডেট অনেক দিন হয়ে গেল। তো পরশুদিনই মনে হয় ডেট শেষ হবে কয়েকটা, তো এই জন্য আজকেই যেতে হবে আমাকে আবার বিকেল বেলা। তো আজকে মানে আমার সারাদিন পড়াশোনা হবে না। সে আবার এগুলা কাজ শেষ হওয়ার পর আমাকে, আমার বোন না আসলে আবার আমার আম্মুর যে রুম আছে সেখানে বিছানা টিছানা, আমাদের টেবিল, আমাদের শুকে যেগুলো মুছতে টুছতে হবে, সবকিছু আজকে আমাকেই করতে হবে, বাসায় তো আর কেউ নেই করার। তারপরে আবার আমাদের বারান্দায় অনেকগুলো কাপড় ঝুলানো আছে, তোমরা হয়তো দেখেছো, তো সেগুলো একটু টুকটাক ঠিক করতে হবে। আম্মু তো রান্নাঘর থেকে মানে আজকে বের হতে পারবে না। তো দেখি কতদূর করতে পারতেছি। আর আমি একটু দোয়া করতেছি যেন আমার বোন তাড়াতাড়ি আসে, ও আসলে একটু আমার হেল্প হবে। সো টেবিল একদম ইয়া করা শেষ, এখন আমি ওই রুমে নিয়ে যাবো। মনিন্টির শাশুড়, তুই তাড়াতাড়ি ড্রেস ট্রেস করে এগুলো কর, ঠিক এগুলো করো, শুধু এগুলো কর। স্কুল 10টায়, 10:30টায় পরীক্ষা শেষ, আসলো একবারে কয়টা, 11:30 বাজে, এখনই আসার সময়। সো টেবিল টেবিল করা শেষ, এখন আমি একটু যেগুলো রান্না রান্না করছি এগুলো এখন সাজাবো। এই বইগুলো নিয়ে যা, তো ওই রুমে রাখে যা, এগুলো রাখে, এগুলো রাখে। আপাতত আম্মু ভাত রান্না করা কমপ্লিট করছে, দেন করছে আলুর ভাজি, তারপরে বাকিগুলো করতেছে। স্কুল ব্যাগটা রাখিয়া যা।
টেবিল টেবিল নিয়ে আসা শেষ। এখন আমার বোন যা স্কুল থেকে আসলো, ও এখন বিছানা গোছাবে, তারপরে এমনি টুকটাক যেগুলো শোকেস টোকেস মোছা ওগুলো করবে। তো আমার টুকটাক আমারও কাজ করা শেষ। এখন আমি একটু আমাদের যে টেবিলটা সেটা গোছাবো আমার রুমের সাথে। আর আমাদের বাসায় ইঁদুরের উপদ্রব তোমরা হয়তো জানো, আমি তোমাদেরকে এর আগেও বলেছি। তো এখন ব্লগটা একটু হালকা একটু আস্তে আস্তে করতেছে। আব্বু আম্মু একটু একটু কি জানি নিয়ে ওদের সমস্যা, তো জানি না ওটা ব্লগ করতেছে বিধায় আমাকে না বকা দেয়। তো আর আমাদের রুমে ইঁদুরের বললাম না, ইঁদুরের কয়েকদিন খুবই অবস্থা খারাপ। আর কালকে থেকে যে কোথায় কোথায় আব্বু আবার ইঁদুর মারা বিষ দিছে, কোথায় কোথায় যে ইঁদুর মরে আছে আল্লাহ জানে। একদম ইঁদুর গন্ধ উঠছে, কোথায় কোথায় যে মরে গেছে খুঁজলাম লাইট দিয়ে, তাও খুঁজে পাচ্ছি না। আর তার উপর আবার আজকে গেস্ট আসবে। So, এখন আমি এটা একটু মুছবো। কালকে আবার আমি ডাক্তারকে দেখাইছি আমার আঙুলের ব্যথার কারণে। তো ডাক্তার আঙ্কেল বলছে যে যেহেতু এটা একটা কাটার কারণে হয়েছে আর অনেকদিন ধরে মানে বলতেছে যে এটা একটু ইনফেকশনের মতো হয়েছে, তো তোমাকে কয়েকদিন বিশ্রাম নিতে হবে। বিশ্রাম আর করে নিচ্ছি। আজকে কয়েকবার ডাঙ্গা যেতে হলো, বাজার যাইতে হলো, তার উপর আবার কাজ করতেছে, আঙুলের ব্যথা আবার শুরু হয়েছে। তো এই আঙুলের ব্যথা যে আবার কবে শেষ হবে জানি না। টেবিল মোছা এক কথায় কমপ্লিট। এখন আবার শোকেস যেটা আছে ওইটা একটু মুছতে হবে। আমার বোন তো এখন বেরই হয়নি। আমি এখন শোকেস থেকে নতুন বিছানার চাদর এবং বালিশের কভার সেটা বের করব। সো বের করা শেষ। এখন আবার শোকেসটা আছে না, নিচটা একটু পরিষ্কার করবো। আমার বোনের উপর ভরসা নেই, ও তো এখনো বিছানায় করতে কি যে করতেছে স্কুল থেকে আসার পর। তো আমাকেই মনে হয় করতে হবে এই অসুস্থ শরীর নিয়ে। কি আর করবো, আম্মু তো রান্না বান্না করতে যাবো, তো আম্মু 3টা আইটেম রান্না করলো, এখনো রান্নাই শেষ হয় নাই। আর গেস্ট আর বেশিক্ষণ পর না, একটু আগে ফোন দিছিল, তো তারাও প্রায় আসবে। না কত তাড়াতাড়ি শোকেস টোকেস এগুলো মোছানো শেষ। এখন আমার বোন এদিকে বিছানা করতেছে, আমাকে আবার শোকেস থেকে একদম থালা বাটি এগুলো বের করতে হবে আত্মীয়দের খাওয়ানোর জন্য, তখন ওগুলো বের করি। আমাদের বাসায় না কি যে অবস্থা, সবারই রাগ একদম এইখানে চলে আসে। একটা ভালো কথা বললে সবাই একদম রাগ দেখাচ্ছে। কি যে এটার সলিউশন আমি নিজেও জানি। থালি প্লেট সবকিছু বের করা শেষ। এখন এগুলো এখন মুছতে হবে। ধুয়ে নিয়ে আসছে, এখন একটু হালকা একটু পানি দিয়ে মুছি। একটু জন্য পড়ে যাইতো। তো গাইজ এখনো অনেক কাজ বাকি, জাস্ট এমনি রুমের বিছানা টিছানা এগুলো আমাদের করা শেষ হয় নাই। আমি আমার বোনই এখন আমাদেরকে সবকিছু গোছাতে হবে, এখন রুম ঝাড়ু দিতে হবে, তারপরে আমাদের থালি প্লেট এগুলো রেডি করতে হবে, তারপরে আমাদের বারান্দায় আবার অনেকগুলো কাপড় ঝুলানো আছে, সেগুলো এক কথায় ঠিক করে অন্য জায়গায় রাখতে হবে। এখনো অনেক কাজ, এমনি আরো বিভিন্ন রকম জায়গা, যেহেতু ঘর বাড়ি এখনো ভাঙা ঠিকঠাক নাই, তো কোথাকার জিনিস কোথায় রাখা আছে এখন সবকিছু ঠিকঠাক করতে হবে। আর যেহেতু আমাদের স্পেশাল গেস্ট আসছে, এখন সবকিছু একদম যতটুকু সম্ভব বেস্ট করব। তো আর ভিডিও করা সম্ভব হচ্ছে না, তো সবকিছু করানোর পর দেখাবো, তো ততক্ষণে দেখতে থাকো। 1 hour later. সো অবশেষে আমাদের রুম টুম গোছানো একদম শেষ, তো তোমাদেরকে একবার লুকটা দেখাই। যে রুমে মূলত আমাদের গেস্ট আসবে সেই রুম টুকটাক যতটুকু গোছানো যায় ততটুকু গোছানো শেষ। এখন ওরা প্রায় অর্ধেক রাস্তায় এসে গেছে, এখনো আমাদের রান্নাই কমপ্লিট হয়নি, তাও আম্মু কিছু টুকটাক রান্না করছে। এখনো রান্না অনেকগুলো এখনো ইনকমপ্লিট, ওগুলা করবে, পিঠা বানাবে, তারপরে হচ্ছে মাংস রান্না, যেগুলো এক কথায় টুকটাক সকাল থেকে আম্মু রান্না একদম অ্যারেঞ্জমেন্ট করা শেষ ছিল, তো জাস্ট চুলায় বসে দেবে, ওগুলো রান্না করা শেষ। এখনো রান্না করতেছে, তো তোমাদেরকে এখন দেখাবো যে কি কি উপস্থিত রান্না করেছে, আমাদের টেবিলে সাজানো আছে, তো চলো তোমাদেরকে দেখাই। সো এখানে আম্মু রান্না করেছে হচ্ছে শিঙ্গি মাছ দিয়ে ঝোল, তারপরে এখানে হচ্ছে তোমার ভাত, তারপরে এখানে হচ্ছে তোমার কচু শাকের একটা প্যালকা বলে আমরা যাকে গ্রামে, তারপরে এখানে হচ্ছে তোমার আমাদের দিনাজপুরের ঐতিহ্যবাহী শীদল, তারপরে হচ্ছে এখানে তোমার হচ্ছে আলু ভাজি, আর এখানে জাস্ট আমি এমনি কাঠের যেগুলো জিনিস টিনিস সেগুলো সাজায় রাখলাম পরিষ্কার টরিষ্কার করে। আপাতত এতটুকু সময়ের মধ্যে এগুলো আম্মু খুব তাড়াহুড়ো করে কষ্ট করে এগুলো রান্না করলো। এখন চুলায় বসানো আছে তোমার ব্রয়লার মাংস, তারপরে গরুর মাংস আব্বু নিয়ে আসার জন্য বাজারে গেছে, তারপরে আবার আম্মু নাকি তোমার পিঠা বানাবে, তারপরে ডিম সিদ্ধ করবে, তারপরে হচ্ছে আরো কি জানি কুমড়া টুমড়া রান্না করবে। তো যদি সময় থাকে এবং যদি ভিডিও করার সুযোগ পাই তো তাহলে তোমাদেরকে দেখাবো। এরকম কেন বলতেছি, তো আমাদের যে গেস্ট তারা একদম
ফোন দিছিল, তো তারা অর্ধেক রাস্তায় আসে গেছে। তো তারা যদি আসে তো পরে তো আর এই টেবিলে এরকম করে গেস্টের সামনে ভিডিও করা, মানে কি কি রান্না করলো না করলো সেগুলো তো আর দেখানো সম্ভব না, কারণ কোন গেস্ট কি মনে করে, তাই না? আর ওরা যেহেতু আমার ওই নানু, আবার যে নানুর সাথে আরেক নানু আসবে, ওই নানু আবার হজ করে আসছে, তো আমি আদৌ জানি না যে আমি ভিডিও করতে পারবো কিনা। তো তোমাদেরকে সেটা আগেও বলে রেখেছি, আবারও বললাম। সো আশা করি তোমরা বুঝতে পারবে। তো এমনি আমার পায়ের ব্যথা, আমার আঙুলের অবস্থা আরো খারাপ গাইস, আরো 2-3 বার বাজার গেলাম এরকম ঘোরায় ঘোরায়, আর কাজ টাজ করতেছি, তো তো একদম আঙুলের ব্যথা শেষ। তো এখন প্রায় অলরেডি 12টা বাজে গেছে। তো আমি এখন গোসল করব, ঘামি টামি শেষ। তো গোসল টোসল করার পর দেখা হচ্ছে, আমি চাইলে একটু বইও পড়ে নিব। তো দেখা হচ্ছে। সো ফাইনালি আমিও গোসল করে চলে আসলাম। এখন প্রায় অলমোস্ট 1:30টা বাজে। তো আমাদের গেস্ট ওরাও অলরেডি চলে এসেছে। তো বাসায় আসার পরে ওরা একটু পরে, যেহেতু নামাজের টাইম আমাদের, তো আমাদের যে গেস্টরা তারা নামাজ পড়তে গেছে, তো আমিও এর ফাঁকে গোসল টোসল করে একদম আসে ব্লগ করা স্টার্ট করে দিছি। তো অনেক চেষ্টা করলাম যে আমাদের গেস্ট তাদের সাথে তোমাদের পরিচয় করাবো, কিন্তু মনে হয় সম্ভব হচ্ছে না। তারা, আমার যে আরেকটা নানু আসে খুবই পর্দাশীল, হজ করে আসছে। আর আমার মনে হয় না যে ক্যামেরা, আমার নিজের মনে হচ্ছে যে ওনার সামনে ক্যামেরা দিয়ে এভাবে ভিডিও করা হয়তো ভালো দেখায়, যেহেতু অনেক সিনিয়র মানুষ এবং অনেক শিক্ষিত মানুষ। উনি কিন্তু একজন কলেজের একজন টিচার। তো আমার মনে হয় না যে এভাবে একটা খারাপ দেখায়। তো আমি হয়তো থাকে না যে ভিডিও করতে পারবো না ওদের সামনে। তো নামাজ পড়া শেষ হলে আম্মু ওদেরকে খাওয়া, যে আমাদের যে খাওয়া দাওয়া সেটা পর্ব শেষ হবে, হওয়ার পর একটু রেস্ট নেবে। আমার আবার ওই নানুরই আবার ছেলে মেয়ে, তারা জাস্ট নাকি ঢাকা থেকে সকালে নামছে, তো ওরাও আসতে পারে আমাদের এখানে একটু, মানে বিকেলের দিক 4টার দিক। তো ওরা যদি আসে ওরা নাকি ফোন করবে বললো। তো আমাদের গেস্টদের না একটু কষ্ট হচ্ছে কেন, মানে আমাদের যারা গেস্ট তারা মূলত সময় শহরে থেকে, ওদের 3তলা ফ্ল্যাট এবং এসি সবসময় থাকে না যে সেরকম পরিবেশে, গ্রাম্য পরিবেশে হয়তো তারা মানিয়ে ততটা মানতে পারে না। কিন্তু ওরাও আসছে, আমাদের এখানে কারেন্টও চলে গেছে। আর আমাদের রুমে যা গরম, একদম আশপাশে কোনো গাছ নাই, একদম পুরো রোদটা আমাদের এখানে পড়ে। তো ভাবতেছি হয়তো কষ্ট হচ্ছে। আর আমারও খুব বাজে অবস্থা, আমারও আবার বিকেলবেলা আজকে অ্যাপ্লাই করতে যেতে হবে। সো দেখি যে আমার ওই অন্যান্য যে আন্টি এবং আঙ্কেলরা ওরাও আসে কিনা। তো যদি আসে তো দেখা হচ্ছে। সো গাইস, এই যে দেখো আমার পিছনে আজকেও আমরা কতগুলো কুমড়া ছিঁড়ছি আমাদের জমি থেকে, 50+ কুমড়া। এই যে, তো যখন আমাদের গেস্ট আবার ওইদিকে খাওয়া দাওয়া করতেছে, আব্বু আর আমি আবার এদিকে আমাদের জমি থেকে অনেকগুলো কুমড়া ছিঁড়লাম। তখনও ভিডিও করতে চাইলাম, তো তখন কে ভিডিও করে দিবে, তাই না? আর যেহেতু কুমড়া বাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, আর আমার বোন, আমাদের যে আত্মীয়রা আসে নানুদের সাথে খাচ্ছিল, তো এই জন্য এখন ভিডিওটা নিলাম। সো এগুলো আবার আজকে আবার পাইকারকে দেখাবো। তো আজকে আবার বিক্রি করবো। আব্বু বলতেছে যে এখানে নাকি 2 মণ হবে। 2 মণ কত, 2000 টাকা হবে। সমস্ত কুমড়া আমরা আবার আমাদের উঠোন থেকে একদম বাসায় একদম নিয়ে একদম রুমে রাখে আসলাম। এক কথায় আমাদের যেখানে তোমাদেরকে আমি গিয়ে দেখাবো কোথায় রাখলাম, তো ওখানে গিয়ে রাখলাম। কেননা আমাদের গ্রামে না একটা স্বভাব, যে কারো যদি কোনো একটা জিনিস থাকে তো সেখান থেকে চুরি হয়ে যায়। আর চুরি বলতে দেখলে না, মানে চায়, ফ্রিতে চায়। আর আমাদের পাড়ার যে অন্যান্য যে চাচিরা, তারা কয়েকদিন ধরে আজকে আমাদের কুমড়াগুলো চাচ্ছে। তো আমরা চাচ্ছি না যে মানে বাসার এদিক বিক্রি করতে, কারণ বাসার এদিক বিক্রি করলে না অনেক রকম কথা হয়, বলে যে কুমড়া মিষ্টি নাই, তারপরে হচ্ছে আমরা বেশি দাম নিছি, তারপরে ওদেরকে খারাপ দিছি, এরকম অনেক রকম কথা হয়। কেননা বাসার জিনিস তো, যদি ওরা বাজার থেকে কিন্তু তো পচা নিলেও কোনো সমস্যা ছিল না, বললো যে দাম অনেক, তো এই জন্যে এগুলা দিছি, কম দামে পাইছি, এরকম কথা বলতো। কিন্তু থাকে না যে এমনি বলে না যে বাড়ির ঘাস, বাড়ির গরু খুলির ঘাস খান, এরকম একটা আমাদের গ্রামে প্রবাদ আছে। তো এই কারণে আব্বু এবং আমিও এবং আম্মু বলতেছে যে আমরা বাড়ির লোককে না দিয়ে একদম পাইকার, একদম যে মেইন পাইকার, তাকে একদম সব কিছু দিয়ে দিব, তাহলে কোনো কথাও নাই, ইয়েও নাই। আর বাড়ির লোকের আরেকটা বাজে অভ্যাস কি, এমনি নিবে কিন্তু নেওয়ার সময় নগদ তো টাকা দিবে না, তো তখন আবার পরবর্তীতে ওদের কাছে সস্তায় সস্তায় টাকা দিতে হয়, আজ দিবে কাল দিবে এরকম করে হয়। তো এই জন্য সব কিছু বাসায় নিয়ে গেলাম, যাতে আমরা যে আজকে কুমড়া ছিঁড়ছি এটা যাতে আমাদের এদিকে কেউ না দেখতে পায়। এদিকে প্রায় 2-1 জন দেখতেছিল। তো এর আগের বারে যখন আমরা ছিঁড়ছিলাম তখন তোমাদেরকে দেখাইছিলাম, তাই না? তো তখনও অনেকজন বলছিল যে আমাদেরকে কেন দিলি না, আমাদেরকে কেন দিলি না। মূলত এই কারণে আমরা আমাদের কুমড়াগুলো বাসায় নিয়ে রাখলাম। 2 hours later. সো এখন অলমোস্ট 4টা বেজে গেছে। তো আমাদের যারা গেস্ট, তো তারা একটু পরেই চলে যাবে। তো এই জন্য যাওয়ার আগে আমরা, যেহেতু গ্রামে থাকে না যে গ্রামের আইটেম, তাদেরকে তাদের সামনে পরিবেশন করতেছি। তো গ্রামে যেহেতু পিঠা একটা তার মধ্যে অন্যতম, তো এই জন্য আম্মু এবং আমি বলতেছি যে আম্মু, ওরা যেহেতু শহর থেকে আসছে, তো পিঠাটা না খাওয়ালে কেমন হয়। তো এই জন্য
এই অল্প সময়ের মধ্যে ওরা আর একটু পরেই চলে যাবে। তো ভাবলাম যে যেহেতু নাস্তা দিব, নাস্তা না দিলে তো আর বিদায় দেওয়া যায় না, তো নাস্তার সাথে আমরা ভাবলাম যে পিঠা বানাবো। এই জন্য আমার যে দাদি এবং আমার আম্মু এবং আমিও একটু সাহায্য করতেছি, আমরা এখন পিঠা বানাচ্ছি। এই যে তো গাইজ এখন বাজে 6টা 16, জাস্ট একটু আগে আমাদের যে গেস্টগুলো আসে তারা বাসা থেকে চলে গেল। তো আমি মূলত আব্বু যেহেতু গরুকে খাবার দিচ্ছিল, তো আমি বললাম আমাদের এদিকে আবার অনেক নতুন করে কয়েকজন অটো রিক্সা কিনছে। তো আমি ভাবলাম যেহেতু বাসায় আছি, তো আমি ওগুলোকে ডাকে নিয়ে আসি, যেহেতু দুজন নানি অসুস্থ খুব। তো ভাবলাম বয়স্ক মানুষ হাঁটে হাঁটে, আর আমাদের এদিকে কিন্তু 5 মিনিট 10 মিনিট হাঁটে যাওয়ার পর তারপর ভ্যান বা রিক্সা পাওয়া যায়। কিন্তু আজকে ভাগ্যটা হয়তো খুবই খারাপ, আমার আবার পায়ের যা সমস্যা তোমরা জানো, পুরা পা একদম খোঁড়ায় খোঁড়ায় একদম সবারই বাসা গেলাম কিন্তু কেউ বাসায় নেই, জানো ভাগ্যটা একদম খারাপ আজকে। যেহেতু শনিবার, তো আমাদের এদিকে প্রায় 50% পুরুষ মহিলা হচ্ছে গার্মেন্টসে চাকরি করে আমাদের এখানে উত্তরায় পেজে রয়েছে, সেখানে তো সবাই যে অটোগুলো আছে, তো সেগুলো সব ওদের যাত্রীকে নাকি নিয়ে আসতে গেছে। আর ভ্যানগুলো তো যাচ্ছে না, তো অবশেষে সাইকেলে করে একদম বাসায় আসলাম। বাসায় এসে আবার এইখানে একটা লাকিলি একটা অটো পাইলাম, তো সেইখানে করে ওরা চলে গেল। তো এখন আর কি করবো বলো ভাই? তো এখন অনেক কাজ আছে, এই যে আমার টেবিল, আমার রুমের টেবিল, এখানে সবকিছু এগুলো অগোছালো হয়ে আছে, থালাবাটি থেকে শুরু করে। আম্মু সারাদিন অনেক পরিশ্রম করছে, আম্মুকে এখন আবারও হেল্প করতে হবে সবকিছু গোছাতে, এখন আবারও কাজ করতে হবে। তো আজকে খুবই টায়ার্ড গাইজ, আজকে পড়াশোনাও ঠিক মতো করতে পারিনি একদম। তোমরা দেখতেছো কি না কি করলাম। তো এখন আবার আজকে শনিবার, কালকে আবার আমার 2-1টা অ্যাপ্লাই করছিলাম, সেগুলো ডেট শেষ হয়ে যাবে। তো এই জন্য আজকেই আবার আমাকে এখন বাজারে যেতে হবে, সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে জবের জন্য। তো এখন বাজারে যাব, সেখান থেকে অ্যাপ্লাই করে আসার পর টুকটাক যেগুলা কাজ শেষ করার পর তারপরে। আর হ্যাঁ, আমার পায়ের অবস্থা এখনো আরো বেশি খারাপ হয়ে গেছে আজকে। তো আশা করি তোমরা সবাই দোয়া করবে যাতে আমার পা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকের ভিডিও এতটুকু রাখছি, সবাই ভালো থাকবে, নিজের বউ মার প্রতি সম্মান রাখবে, আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন লাগলো। আর হ্যাঁ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।